ফর্মই দিলেন? আরে ফর্মের ব্যবস্থা হয়ে গেছে। মানে? হ্যাঁ, উনি আপনাকে ফর্মটা দেননি ম্যাডাম, কিন্তু আপনার এই ইডিয়েটটা থাকতে আপনার কিছুর অসুবিধা বলুন তো? এই যে আমি আপনার জন্য ফর্ম নিয়ে এসেছি। আপনার কলেজে বাংলা বিভাগে বক্তৃতা প্রতিযোগিতা হচ্ছে, আপনি এতে অংশ নিন আর সাহসের সঙ্গে বক্তৃতা দিন। আমি বক্তৃতা? হ্যাঁ। না শুভ, আমি লোক হাসাতে চাই না, প্লিজ। আরে ম্যাডাম, কার মধ্যে কি গুণ লুকিয়ে আছে না সে নিজেও জানে না। বিভিন্ন সুযোগের মধ্যে দিয়ে সেই প্রতিভার প্রকাশ হয়। আর আপনার মধ্যে যে অনেক গুণ আছে সেটা তো আমি জানি ম্যাডাম, শুধু সেটা প্রকাশ করতে হবে। আর আপনি যে কতটা সাহসী সেটা তো আজকে দেখেই ফেললাম। আমি নিশ্চিত ম্যাডাম, আজ থেকে আপনার নতুন জীবন শুরু হচ্ছে। আপনি পরীক্ষায় পাশও করবেন আর প্রতিযোগিতায় অংশগ্রহণও করবেন, আর সেটাতে জিতবেনও ম্যাডাম। আজ থেকে আপনি যা করবেন না সব কিছুতে জিতবেন, দেখবেন। না না ধুর, আমি পারবো না। তোমার কি, তুমি তো আমাকে গাছে তুলে দিতে পারলেই হলো, তারপর আমি সেখান থেকে ধপাস করে পড়বো আর সবার সামনে একটা হাস্যকর বস্তু হয়ে যাবো। কোনো দরকার নেই, ছেড়ে দাও। আরে না ম্যাডাম, আরে কি কর আরে শুভ, বাবা এখানে আসছে? হ্যাঁ ম্যাডাম, এই প্রতিযোগিতার প্রধান অতিথি হচ্ছেন স্যার। এই, তুমি এটা আমায় আগে বলোনি কেন? আরে ম্যাডাম, আজকে আপনার নতুন জীবনের প্রথম দিন, তাই ভাবলাম আপনাকে একটু সারপ্রাইজ দিই। আর আরেকটা কথা না, আমি আপনাকে মিথ্যে বলেছি ম্যাডাম। ওই সাপ্লিমেন্ট ফর্ম ভরার আজকে লাস্ট দিন নয়, আরও 2 দিন সময় আছে। বাবা, তুমি তো বেশ ভালোই মিথ্যে বলো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ওই আপনার জন্য মাঝে মাঝে বলতে হয়। শুভ, বাবা এখানে আসছে, তাহলে চলো আমরা অনুষ্ঠানটা দেখি। দেখি না, আপনি অংশগ্রহণ করবেন ম্যাডাম। আপনি চলুন আমার সাথে ফর্ম ভরবেন। যেটা হবে না সেটা নিয়ে কেন বলছো শুভ? তাহলে না ম্যাডাম, ফালতু দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমি বাড়ি গেলাম। না, অংশগ্রহণ করবেন, আমি বাড়ি গেলাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে তুমি কোথায় যাচ্ছো? আচ্ছা ঠিক আছে, আমার মধ্যে সাহস অনেকটা বেড়ে গেছে। চলো চলো, ফর্ম দিতে দেরি হয়ে যাবে, চলো চলো। আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই, আমাকে একটা ফর্ম দিন না। এখন আর কোনোভাবেই ফর্ম দেওয়া সম্ভব নয়, একটু পরে অনুষ্ঠান শুরু হতে চলেছে। আচ্ছা ঠিক আছে, ফর্ম যদি নাই দিতে পারেন অন্তত একটা ব্যবস্থা করে দিন যাতে আমরা অনুষ্ঠানটা দেখতে পারি। এতক্ষণ কোথায় ছিলে? আর 10-15 মিনিট পরে অনুষ্ঠান শুরু হতে চলেছে। শিক্ষামন্ত্রী নিজে আজকে এই অনুষ্ঠানে আসছেন, কোনোভাবেই এন্ট্রি দেওয়া সম্ভব নয়। বাবা, আজ তুমি আমাদের কলেজে এই অনুষ্ঠানে প্রধান অতিথি, কিন্তু আমার এই অনুষ্ঠানে যাওয়ার কোনো উপায় নেই। আমি তো কম্পিটিশনটাতেও আর পার্টিসিপেট করতে পারলাম না। ধুর, সবই আমার দুর্ভাগ্য। দেখি ভগবান কবে আমায় তোমার কাছাকাছি নিয়ে যায়। ম্যাডাম চলুন চলুন, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চলুন। কি করে যাব? ওনারা তো আমাকে ফর্মই দিলেন। আরে ফর্মের ব্যবস্থা হয়ে গেছে। মানে? হ্যাঁ, উনি আপনাকে ফর্মটা দেননি ম্যাডাম, কিন্তু আপনার এই ইডিয়েটটা থাকতে আপনার কিছুর অসুবিধা বলুন তো? এই যে আমি আপনার জন্য ফর্ম নিয়ে এসেছি। কিন্তু তুমি এটা আনলে কি করে? সেটা এবার আমার ট্যালেন্ট ম্যাডাম, কিন্তু আপনার ট্যালেন্ট দেখানোরও সময় এসে গেছে, আর সেটা প্রতিযোগিতায় দেখাবেন, ঠিক আছে তো? এবার ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করুন। কোথায় করবেন বলুন তো? এখানে তো টেবিলও নেই। এই জগৎ কিছু, আরে কি করছেন? আরে আমারও ট্যালেন্ট কিছু কম নেই শুভ। নাম শাওন চক্রবর্তী, বাবার নাম বীরেন্দ্র চক্রবর্তী। ম্যাডাম একটু তাড়াতাড়ি করুন, আমার কোমর ব্যথা হয়ে যাচ্ছে। তো অধৈর্য হচ্ছে কেন তুমি? হ্যাঁ, দেখছো না আমি একটা ফর্ম ফিল আপ করছি। কি করছেন? কমপ্লিট। চলো 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 চলো। সাত পাকে বাঁধা